বলেছে? দেখো, বেসিক্যালি একটা গাড়ি আছে, গাড়িটা কোন দিকে যাচ্ছে, ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে, কি দেখতে পাচ্ছ? ডান দিকে। এই যে ছটা ভেক্টর দিয়েছে অ্যাক্সেলারেশন, এগুলো বেসিক্যালি হচ্ছে আলাদা আলাদা কেস। আমরা একটা একটা করে সিচুয়েশনকে অ্যানালাইজ করব, যে অ্যাক্সেলারেশন ডাইরেকশন সেই দিকে হলে কি ব্যাপার ঘটছে, কি ঘটনা ঘটছে, আমরা সেইটা অ্যানালাইজ করতে করতে এগোবো। প্রথমে আহ A1, A1 কেসে কি ঘটনা ঘটছে? A1 প্যারালাল টু ভি। A1 প্যারালাল টু ভি মানে কি? আমাকে দুটো জিনিস নিয়ে ভাবতে হবে, এটি স্ট্রেট আর লাইন মোশন হবে। স্ট্রেট লাইন মোশন হবে, কারেক্ট, এটি আর এন। তাহলে A1 যদি প্যারালাল টু ভি হয়, তাহলে এ এন কত? 0। 0। নর্মাল ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন নেই তো। তাহলে A1টা কমপ্লিটলি ট্যানজেনশিয়াল। A1 যদি কমপ্লিটলি ট্যানজেনশিয়াল হয়, তাহলে ডাইরেকশন কি চেঞ্জ হবে? না। ডাইরেকশন চেঞ্জ হবে না। তার মানে এই গাড়িটা A1 কেসে স্ট্রেট লাইনে যাচ্ছে, এই A1 এর জন্য ভেলোসিটির কি চেঞ্জ হবে? হবে হ্যাঁ, তো, ভেলোসিটি চেঞ্জ হবে, কারণ ম্যাগনিটিউড A1টা চেঞ্জ হবে। ট্যানজেনশিয়াল ডাইরেকশন, তার ওর এফেক্টটা পুরোপুরি ভেলোসিটির ওপরে, মানে স্পিডের ওপরে। মানে হুম। আর স্পিড বাড়বে না কমবে? বাড়বে। সিম্পল, বাড়বে। সেম ডিরেকশনে আছে। তার মানে A1 কেসটা হচ্ছে গাড়িটা স্ট্রেট লাইনে যাচ্ছে, আর তার সাথে গাড়িটার স্পিডটা বাড়ছে। ওকে, সিম্পল। নেক্সট, ডাইরেক্টলি A3 তে চলে যাও, বা A5। A5টা কি? সিম্পল, তাই না? A5 এ কি হচ্ছে? আমরা A1 ট্যানজেনশিয়াল। করলাম, A1টা এখানে লিখে রাখি, দাঁড়াও, A1 হচ্ছে আমাদের ডান। নেক্সট আমরা লিখে রাখছি কোনটা কোনটা কিভাবে করছি। A1 করব, তারপরে A5 করব, তারপরে করব A3, A3-র পরে A2, তারপরে A4, তারপরে A6। এইভাবে করছি, চলো। নেক্সট A5, বলো অর্ঘদীপ, এক্সপ্লেন করো পুরো সিচুয়েশনটা। A5 এ কি হচ্ছে? A5 এ এন কত, এটি কত, বলো। টেন 0, আর এটি এন হচ্ছে 0, -A5। বেসিক্যালি উল্টো দিকে। তাহলে হ্যাঁ, এক্ষেত্রে সিচুয়েশনটা কি হচ্ছে? তাহলে এটা ভেলোসিটিটা ম্যাগনিটিউডটা কমতে কমতে থাকছে। কারেক্ট, এটাও স্ট্রেট লাইনে যাচ্ছে, কারণ হুম। যেহেতু এরও নর্মাল অ্যাক্সেলারেশন 0, তাই এরও ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, এও স্ট্রেট লাইনে যাচ্ছে, কিন্তু স্পিডটা কমছে। নেক্সট, রূপম, A3। A3 তে an = A3 হবে। কারেক্ট। A3 তে, তার আগে আমি এটা বলে দিতে পারি যে এটি হচ্ছে 0। A3 তে, A3 তে এটি হচ্ছে 0, আর পুরোটাই এন। মানে কি? এবারে মোশনটা তাহলে কি হবে? এটি মোশনের যদি 0 ডাইরেকশন হয়, চেঞ্জ হবে, তাহলে, হ্যাঁ, এটি ম্যাগনিটিউডটা যদি, কনস্ট্যান্ট থাকবে। এক্স্যাক্টলি, এটি 0 মানে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, আর এই A3-র জন্য ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। একটু বেশি ভাবি, যদি A3 এমন ভাবে থাকে গাড়িটার সঙ্গে সব সময়তেই পারপেন্ডিকুলার, মানে এখানে A3 কি হচ্ছে, A3-র জন্য তো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে না। আমি বলছি A3 এমন ভাবে আমি দিচ্ছি A3-কে, যে ডাইরেকশনের সঙ্গে সব সময়তেই পারপেন্ডিকুলার, এরকম হয়ে গেলেও পারপেন্ডিকুলার, এরকম হয়ে গেলেও পারপেন্ডিকুলার, এরকম হয়ে গেলেও পারপেন্ডিকুলার। আর A3-র ভ্যালুটা, A3-র ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। তাহলে কি আমি লিখতে পারি যে এই গাড়িটার জন্য A3 উড বি ইকুয়াল টু v² বাই ρ? নর্মাল অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কত, কি ছিল? ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস অফ কার্ভেচার। সব সময়তেই সেটা সত্যি, কারণ A3 সব সময়তেই নর্মাল অ্যাক্সেলারেশন। এবার A3 আমি বলেছি কনস্ট্যান্ট, ভি হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে বুঝতে পারছো তাহলে এটা একটা পার্টিকুলার টাইপ অফ মোশন হয়ে যাচ্ছে। এটা রো কি হবে? তাহলে রো নিশ্চয়ই কনস্ট্যান্ট, রেডিয়াস অফ কার্ভেচারও কনস্ট্যান্ট, এটা সার্কুলার মোশন হয়ে যাবে তাহলে। রেডিয়াস অফ কার্ভেচারটা কনস্ট্যান্ট, রেডিয়াস অফ কার্ভেচার যদি কনস্ট্যান্ট হয়, এটা সার্কুলার মোশন, ঠিক আছে? আমি যে এক্সটেন্ড করে যে স্কেচটা বললাম, সেটাতে সার্কুলার মোশন করতে হবে, গাড়িটা এরকম গোল হয়ে ঘুরতে থাকবে, যেখানে স্পিড কনস্ট্যান্ট, রেডিয়াস অফ কার্ভেচার কনস্ট্যান্ট। নেক্সট, A2। A2 কে বলবে দেখি? বলবো। হ্যাঁ, বলো। A2 তে দুটোই থাকছে, দুটো হুম, কম্পোনেন্ট থাকছে। ঠিক আছে, A2-র তাহলে জন্য A2। এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এদিকেও একটা কম্পোনেন্ট থাকবে।
ঠিক আছে। এ টু কস থিটা, এ টু সাইন থিটা। ওকে, তাহলে এ তাহলে টু যদি কস থিটা থিটা হয় তাহলে হবে এ টু যেটা কস সেটা, থিটা এ টু সাইন থিটা হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এ টু কস থিটা হচ্ছে মানে ট্যানজেনশিয়াল। এটি আর এ টু, হ্যাঁ আর এ টু সাইন থিটা হচ্ছে নর্মাল। কারেক্ট। তাহলে এ টু কস থিটার জন্য স্পিডটা বাড়তে থাকবে, আর এ টু সাইন থিটার জন্য ডাইরেকশন চেঞ্জ হবে। আর ডাইরেকশনটা কোন দিকে চেঞ্জ হবে? এই সাইডে। ঠিক আছে। এ ফোর সিম্পল, এবার বুঝে গেছো। এ ফোরেরও দুটো কম্পোনেন্ট, একটা এই দিকে একটা ওপরের দিকে। এ ফোরের এটি কম্পোনেন্টের জন্য স্পিডটা কমবে, আর এন কম্পোনেন্টের জন্য কিন্তু গাড়িটা এই দিকেই মুভ করবে, এই 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 কার্ভেই যাবে, ওপরের দিকে এর ডাইরেকশনটা চেঞ্জ হবে। আর ফাইনালি এ সিক্সে কি হবে? এ সিক্সের জন্য স্পিড কমবে, এ সিক্সের সঙ্গে এ4 এর ডিফারেন্সটা কি? সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে। কারেক্ট, এই দিকে মুভ করবে। স্পিড কমবে কিন্তু নিচের দিকে মুভ করবে। ক্লিয়ার?